স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচনের বিকল্প নেই, পিআর পদ্ধতি চায় না বিএনপি, থাইল্যান্ড থেকে দেশে ফিরে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকে অনেক কথা বললেও প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচনের কথা বিশ্বাস করে বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সামনে রেখে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানালেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এ পর্যন্ত মনোনয়নপত্র কিনেছেন 658 জন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত। ডাকসু নির্বাচনে ছাত্র দলের অংশগ্রহণ ঠেকাতে মব সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। জুলাই হত্যার আসামি পুলিশ কর্মকর্তার জামিনের প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আইন উপদেষ্টা ও সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি জুলাই শহীদ পরিবারের সদস্যদের। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব বিবাদীর খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি কাল পর্যন্ত মুলতবি। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর গোপন জিন ভর করেছে কিনা এমন মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাজ্য থেকে মোট 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মাত্র 120 থেকে 125 টাকা কেজি দরে বাংলাদেশের মানুষ ব্রাজিলের গরুর মাংস ক্রয় করতে পারবে, জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ফিশারিজ রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে পরিচালনা করা হবে, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির বিষয়ে পত্রিকায় 51 লাখ টাকার স্টেডিয়াম 14 কোটিতে করার অনুমোদন শিরোনামে প্রকাশিত সংবাদটি অসত্য, দাবি ক্রীড়া সচিবের। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় আরও 3 জন গ্রেফতার, এ পর্যন্ত 4 লাখ টন পাথর উদ্ধার। আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে 6000 আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক আশা করা হচ্ছে, জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সাথে ট্রাম্পের বৈঠক। মিয়ানমারে 28 ডিসেম্বর থেকে সাধারণ নির্বাচন, জরুরি অবস্থা প্রত্যাহারের 2 সপ্তাহ পর এলো ঘোষণা। বিপিএলে ম্যাচ ফিক্সিং এর তদন্ত প্রতিবেদন হাতে আসতে আরও 1 সপ্তাহ লাগবে, জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলিউড ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা অচ্যুত পোদ্দার মারা গেছেন। আমিন খানের 3 ইডিয়টস ছবিতে তাকে রাগী অধ্যাপকের ভূমিকায় দেখা গিয়েছিল।